শয়তানকে ছাড়ার আগে আপনার বাড়ির যুবক যুবতীকে আপনি ছেড়ে দিলেন রাস্তায়, এখন একজন অ্যাক্সেলেটার ধরেছে আর সামনে সেই রকম ডিজাইনের মাল দাঁড়িয়ে আছে, গাড়ি এখন সোজা যাবে না গাড়ি অ্যাক্সিডেন্ট করবে? কোনটা? ঈদের পরে অ্যাক্সিডেন্ট বেশি হয়নি? সারা বছরে যা মরেছে তার চাইতে বেশি মরেছে ঈদের পরে। তাহলে বেশি নেকি কামানোর পরে যে মারা গেলেন, যারা মারা গেছে তাদের এখন পোস্টমার্টাম হবে। পোস্টমার্টাম করতে গিয়ে মাথা থেকে বুক পর্যন্ত চিরাই করে তারা, যারা মদ পান করে একদম ফ্লাড হয়ে তাদেরকে চিরাই করে, নারী হলে উদাম করে উলঙ্গ করে। আমার কাছে এরকম খবর আছে, এইরকমও খবর আছে অনেক মৃত্যু মহিলাদের সঙ্গে তারা জৈন ক্ষুধা মিটিয়েছে, তারপরে তাদেরকে অস্ত্রোপচার করেছে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা শিক্ষিত জনতা, ইসলামের একদিক মানলেন আর একদিক ছেড়ে দিলেন কেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তুমি কি করে শয়তানের বন্ধু হলে বলো? বন্ধু আমার, বলার আমার উদ্দেশ্য, মুসলিমদের প্রচুর টাকা, এই টাকাগুলো অকালে তছরুপাত হচ্ছে। মাদ্রাসায় যদি টাকা জাকাতের টাকা দিয়ে চালাতেই হয়, তাহলে এক জায়গায় টাকাটা উঠিয়ে নেন, গোটা এলাকার টাকা এক জায়গায় উঠান, 20টা মাদ্রাসাকে ভাগ করেন। ভাগ করে যদি আপনার টাকা দেওয়ার ইচ্ছা আছে, তা 20টা মাদ্রাসায় 20,000 20,000 20,000 করে আপনি নিজের দায়িত্ব হয়ে মাদ্রাসায় দিয়ে আসবেন। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় এইটা নিয়েও কিলাকিলি আছে। কেউ বলছে জাকাতের টাকা মাদ্রাসায় লাগবে না, আর কেউ বলছে না মাদ্রাসা অনেক এতিম ছেলে আছে তাদেরকে দিতে হবে। আমি ফতোয়া থেকে অব্যাহতি চাইছি, আমি ফতোয়া থেকে বাঁচতে চাইছি, সমাজের কাছ থেকে আমি ফতোয়াতে নারাজ। কিন্তু আমার আপার জনতা আপনাদেরকে ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক, এটা তো কোরআনে আয়াত ছিল। আপনি কেন ভাগ ভাগ হয়ে গেলেন? কেন আপনি এক ভাই আর এক ভাইয়ের ওপর এত হিংসা বিদ্বেষ ছড়ালেন? এক ভাই আর এক ভাইয়ের ওপর এত লাঠালাঠি খোনাখুনি করলেন কেন? আপনার টাকা পয়সাগুলো তছরুপাত করলেন কেন? জবাব কে দিবে? যখন আপনার ইউনিটি কমিউনিটি যখন আপনার ভাগ ভাগ হয়ে গেছে, সেইখানেই তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। পৃথিবীর মানুষ জেনে রাখো, যারা আল্লাহর প্রতি ঈমান আছে, যত মুশরিক আছে তারা হচ্ছে নাপাক সম্প্রদায়, তারা পাক পবিত্র দেখতে পারে না। অতএব আপনার ইবাদতটা পছন্দ হচ্ছে না বর্তমান ভারত সরকারের, যার জন্যে বর্তমান হোলির একটা ব্যবস্থা ছিল রমজান কেন্দ্রিক। মুসলমানদেরকে হোলি খেলবে তোমরা, তোমাদের কৃষ্টি কালচারে আছে, তোমাদের ধর্মে আছে, তোমরা হোলি খেলো, রং খেলো, যা খুশি খেলো, আমাদের কিছু যায় আসে না। আজ থেকে 1500 বছর আগের ফায়সালা আমরা মেনে নিয়েছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার বিষয় নিয়ে তুমি ভাবো, আমার বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে দাও। তোমার ব্যাপারে আমাদের নাক গলানো কোনো দরকার নেই, আর আমাদের বিষয়ে তোমাদেরকেও নাক গলানোর দরকার নেই। বিষয়টা এরকমই ছিল। সম্প্রীতির বাংলা, সম্প্রীতির বাংলা এখনও আজকে আপনার এইখানে একটা দোকান, সে হিন্দু ভাই, আমরা 3-4টে আলেম তার দোকানে গিয়ে আমরা একটু একটু করে দই খাই। আজকেও গিয়েছিলাম, বললো ভাই আজকে দই নেই। আমরা হিন্দু দোকানে মিলে মিষ্টিগুলো কিনে নিয়ে আসি। হিন্দুর দোকানে ভেবে জেনে শুনে তিলক দেওয়া থাকে, তারপরে সিয়ামের সময় তাদের ফলমূল কিনে আমরা সিয়াম পালন করেছি। আমরা সম্প্রীতি বজায় রেখে দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রেখে আমরা চলার চেষ্টা করছি। আমাদের বহরমপুর সুনিতা বলে একটা কাপড়ের দোকান, অধিকাংশ মুসলিম কাস্টমার, আমরা তাদের কাছে কাপড় কিনে আমরা ঈদের সলাত আদায় করি, বকরি ঈদের সলাত আদায় করি। সম্প্রীতির বাংলাদেশ। শুভেন্দু অধিকারী রাজনীতিতে এসে পাগল কুকুরে কামড়িয়েছে বলে আমাদেরকে তার কামড়ায়নি। সে সম্প্রীতি নষ্ট করতে চায়। সে হিন্দু হিন্দু এক হও, সে হিন্দুকে ভাগ করতে চায়। মুসলিমদেরকে সাইড করে চাংতলা করে তাদেরকে অ্যাসেম্বলি থেকে ফেলে দেব, সেই ভাষা তারা সংবিধান বিরোধী তারা বলতে পারে, কিন্তু আমরা বলতে পারি না। কারণ এই দেশের মাটিতে আমাদের রক্ত আছে, এই দেশ স্বাধীনে আমাদের ভূমিকা আছে। এই দেশের ভূমিকায় মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন, এই দেশের ভূমিকায় মাওলানা কাসেম নান্নতুবি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। এরকম হাজারো হাজার আলেম তারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে।
দেশের মাটিকে রক্ষা করার জন্যে। ঐতিহাসিক জায়গা যতগুলো রয়েছে আমরা দেখেছি, এই সমস্ত জায়গাগুলো সবই মুসলিম তারা ঐতিহাসিক জায়গা তৈরি করে রেখে গেছে। পাশাপাশি আমরা মন্দির তৈরি করেছিলাম কেন? কারণ পাশাপাশি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকার জন্যে। আমার একটা মসজিদ হলে আমার আর এক ভাইয়ের মন্দির হবে, এইটা আমরা ভেবেছিলাম। তাই আমার জমির একটা কোণাতে একটা মন্দির তৈরি করে দিয়েছিলাম, এটা আমাদের অপরাধ। শুভিন্দর, তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? তুমি দেশের ইতিহাস পড়ো না? ভারতের ইতিহাস জানা নেই? তুমি সংবিধান খেলাপ করতে পারো, আমরা করতে পারি না। অতএব আমরা ভালো আছি, সম্প্রীতির দেশে সম্পর্ক নিয়ে বাস করতে চাই, আমরা ভালোভাবে বাস করছি, কোনো সমস্যা নেই। এই রমজান মাসে অনেক হিন্দু মা তারা সোশ্যাল মিডিয়ায় এসছে, আসার পরে বলছে যে আমরা মুসলিমদের দ্বারে দ্বারে যতটা ভিক্ষা পেয়েছি, যত আদর পেয়েছি, যত ভালোবাসা পেয়েছি, সবাই মুসলিম, আমরা দুই ঘর হিন্দু, আমরা এখান থেকে যাব না। আমার মেয়ের বিয়ে মুসলিমরা চাঁদা তুলে দিয়েছে, আমার মেয়ের বিয়ে মুসলিমরা চাঁদা পর্দা তুলে সহযোগিতা করে আমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, আমরা এখানে ভালো আছি, আমরা এখান থেকে যাব না। সবাই খবর পাই, তোমরা খবর পাও না? সবাই দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, তুমি দেখতে পাও না? তুমি হিন্দু হিন্দু খাও বলে দেশের মাটিকে তুমি হিন্দু মুসলিম ভাগ করতে চাও। আমরা হিন্দু মুসলমান भाई भाई होते चाहे। हिंदू का पहला हरूफ है और मुस्लिम का पहला हरूफ मीम है, और मीम मिल करके हम है तो हिंदुस्तान है। কয়েকটি কুলাঙ্গার লোকের জন্য আমরা ভ্রাতৃত্ব নষ্ট করতে চাই না। তারপরেও আমার জাতি, আমার সম্প্রদায়, আমার দিনী ভাই, তাদেরকে সজাগ করা, তাদেরকে জ্ঞান দেওয়া, তাদের জ্ঞানের উপর চলার কথাগুলো বলা আমাদের দরকার। আমরা ইসলামিক স্কলারশিপে শুধু নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, এই বিষয়ের ওপর নয়, সার্বিকভাবে উদ্খুলো ফি সিলমে কাফা, টোটালটাই ইসলাম। সে তো ডান হাতে খেতে হবে, এটা ইসলাম। বাম হাতে পা দিয়ে খরচ করতে হবে, এটা ইসলাম। ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হবে, এটা ইসলাম। বাম পা দিয়ে পায়খানা ঘরে ঢুকতে হবে, এটা ইসলাম। মসজিদে ঢুকে নামাজ পড়তে হবে, দোয়া করতে আল্লাহ মাফতা আলী আবু আবা রহমতকা, এটা ইসলাম। পায়খানা ঘরে ঢুকতে গিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, এটা ইসলাম। মসজিদ থেকে বেরালে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, এটা ইসলাম। পায়খানা থেকে বেরালে গুফরানাকা, এটা ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডান দিকে থুতু ফেলবে না, বাম দিকে থুতু ফেলবে, সেটাও বলেছে। প্রস্রাব করার সময় পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব করবে না, এটা বলেছে। পশ্চিম দিকে থুতু ফেলবে না, এটা বলেছে। এটাও ইসলাম। ডান পাটা জুতো পরলে আগে ডান পাটা ভরতে হবে, এটা ইসলাম। জামা গায়ে দিলে ডান হাত আগে ভরতে হবে, এটা ইসলাম। অতএব আমরা ইসলামের যখন মানব তখন প্রত্যেকটাই মানব। ভাই সকল, আপনাদের আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, এটা মসজিদের জালসা, মসজিদ করবেন, মনের চিন্তা ভাবনা, জালসা কমিটির চিন্তা ভাবনা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো ব্যাপার। কিন্তু সাথে সাথে যে মসজিদগুলো তালিকা করা হয়েছে, যে তালিকাবদ্ধ করে যেই মসজিদগুলোকে হাতিয়ে নিতে চাইছে, আমার বাপের পৈতৃক সম্পত্তি, বাপদাদা 14 গোষ্ঠী যারা ছিল তারা চিন্তা ভাবনা করেছে, আমাদের পরে যারা উত্তরসূরি হিসাবে আসবে তারা ভারতবর্ষে হয়তো মসজিদ করার জায়গা পাবে না, হয়তো তাদের কাছে টাকা পয়সা থাকবে না, হয়তো তারা সুযোগ পাবে না বলে তারা ওয়াকফ করে গেছে। এই ওয়াকফের সম্পত্তি আজকের বরাদ্দ নয়, এটা 1500 বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াকফ করেছিলেন, সেইটা বাস্তবায়িত করেছে, আজও আমরা বাস্তবায়িত করি। ভাই সকল, ওয়াকফ সম্পত্তি হিসাবে কি করে বুঝলেন? খাইবার নামক একটি যুদ্ধ হয়েছিল। খাইবার নামক ইসলামের শত্রু যারা, তারা চিরতরে ইসলাম ও মুসলিমকে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনায় তারা ময়দানে নেমেছিল। ইউরিদুন আলিতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
হুয়াল্লাযী আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেই দিন বিজয়ী। আমরা কাউকে কোনো দিন মারতেও চাই না, মারার কথা আমার নবী বলেননি। জিহাদ আমাদেরকে করার কথা ওইভাবে বলেননি। কেউ যদি আমাদেরকে মারতে আসে তাহলে আমাদেরকে রক্ষা করতে হবে। এখন রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে তাদের সেই ব্যাপার, কিন্তু আগে আক্রমণ করার কথা ইসলাম কোনোদিনই বলেনি, এখনো বলেনি, এখনো বলছে না। তাই আমরা ট্রেনে বাসে হেনস্থ হচ্ছি, ট্রেনে বাসে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে অপমাননা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। হুলির নাম দিয়ে, গোবর দিয়ে মুসলিমদেরকে ঢেকে দেওয়া হয়েছে। তোমরা ভারতের সংবিধান অবমাননা করে মুসলিম কমিউনিটি সংখ্যালঘুর ওপর বোঝা চাপিয়ে দিয়ে মসজিদগুলো পলিথিন দিয়ে ঢেকে দিয়ে সালাতটা আদায় করতে দাও নেই। যোগীর নেতৃত্বে যোগী আদিত্যনাথ সেই দেশের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে তাদেরকে উস্কিয়ে তুলেছে আর মুসলিমদেরকে ঢেকে দেওয়া হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, মুসলমানরা জুমার সালাত একই দিনে, জুমার দিনে হুলির দিনটা পড়েছিল, তাতে জুমার নামাজ আমরা 12টা থেকে 12:30 1টার মধ্যে আমরা জুমার সালাত আদায় করি। সেই সময়তে যোগী বক্তব্য রেখে বলল, মুসলমান আমাদের তো হুলি একটাই দিন, মুসলমানরা তো সারা জীবন জুমার নামাজ 12টা থেকে 12:30 পড়ে, আর আমাদের ছেলেরা তো 12টা থেকে 12:30 হোলিটা খেলবে। যদি 2টো থেকে 2:30টার মধ্যে নামাজ পড়ে তো কি যায় আসে? জোরপূর্বকভাবে মুসলিমদেরকে মুসলিমের টাইমটাকে রদবদল করে 2:30টার সময়তে জুমার নামাজের টাইম বেঁধে দিয়েছিল সরকার। যেহেতু দেশের আইনকে সম্মান করায়, মুসলিমরা 2:30টার সময়তেই ভারতের সংবিধান, ভারতের আইন মেরে তারা উচ্ছৃঙ্খল নয়। আমরা ঝামেলা পছন্দ করি না, আমরা মারামারি পছন্দ করি না। সরকারিভাবে তার নিয়ম মেনে 2:30টার সময় মুসলিমরা ভদ্রভাবে জুমার নামাজ পড়েছে। তাদেরকে গোবরের হুলি খেলার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। ওই গোবরের হুলি রাস্তায় মুসলিমরা গেছে, তাদেরকে ধরে গাড়ি থেকে তাকে নামিয়ে তার হেলমেট খুলে গোবরের বোঝা মুসলমানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কেন ভাই? তোমার ধর্ম তুমি করো, কোনো যায় আসে না, আর একজনের ঘাড়ে তুমি চাপাবে কেন? কোন সংবিধান তোমার? একই দেশে বাস করি আমরা, কিন্তু তার প্রতিবাদ করি না। একজন মাফিকুল বলে এক ভদ্রলোক এই ফারাক্কা কেন্দ্রিক, কোথায় বাড়ি জানি না, দেশের সম্প্রীতি নষ্ট করেছে। একজন মহিলা তার দাড়ি ধরে অবমাননা করেছে, তাকে চর কিল ঘুষি, অনেক ট্রেনের ভিতরে অনেক লোক থাকায় তার উপরে এত অত্যাচার করেছে। শুভেন্দু অধিকারী মেয়েটাকে বাহবা দিয়েছে। তোমার এটা খুব বাহবা, তোমার এই খুব বাহবা দেওয়া লোক। ভাই সকল, শুধু এই পর্যন্তই নয়, আপনারা দেখছেন রমজান কেন্দ্রিক, রমজান মাসে উশৃঙ্খলরা তারা মুথাবেড়ি মালদাহায় তারা ঝামেলা লাগিয়ে দিল। আমরা সিয়ামের মাস, সিয়াম মানে বিরত থাকা, সিয়াম মানে ভদ্র থাকা, সিয়াম মানে অল্প কথা বলা, সিয়াম মানে শুধু শুকিয়ে থাকা না। অতএব আমরা নীরব ছিলাম। কোনো ঘোষ বলেছে এই এলাকায় পার হতে দেওয়া হবে না। দিলীপ ঘোষ তার হাতে দা নিয়ে সরাসরি সে দা নিয়ে বলছে যে এখন তো আমাদের হাতে অস্ত্র থাকবে, দা থাকবে। যারা খারাপ লোক তাদেরকে ভয় লাগবে, যারা ভালো লোক তাদেরকে ভয় লাগবে না। কি সুন্দর বার্তা! কেন ভাই, কি সমস্যা? ভোট চেয়েছো, ভোট তো দিয়েছি। গতি চেয়েছো, দিয়েছি। দেশের প্রধানমন্ত্রী চেয়েছো, প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছি। আর কি চাই? আর কি চাই বলো? এখন সব চাওয়া পাওয়া বাদ দিয়ে এখন আমার মসজিদটাও নিতে চাইছো। মুসলমানরা দিয়ে দিয়েছে,
কেন এতগুলো লোক ঈদের নামাজ পড়লেন, একটা লোক রাস্তায় যেয়ে দাঁড়িয়ে বলতে পারলেন না যে আমরা মসজিদ দিতে পারি না? তাহলে মানসামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরাল মা তাকাদ্দামা মিন যামবিহি, হাজারো হাদিস কোরআন, হাজারো মসজিদে আলেম সম্প্রদায় আলোচনা করলো। আপনার রমজান মাসে একটু ঈমান বাড়লো না? মসজিদ, যেই মসজিদে আপনি সালাত আদায় করলেন মসজিদের উপর মায়া মমতা আপনার থাকলো না? যেই মসজিদে আপনি ইমামতি করলেন ওই মসজিদের উপর মায়া মমতা রইলো না? আপনার ওয়াকফের বিল পাস করছে আর আপনি বসে বসে দেখছেন যে আমার মসজিদটা চলে গেল, আমার ঈদগাহটা চলে গেল, আমার কবরস্থান চলে গেল, আমার খানকা চলে গেল, আমার দরগা চলে গেল, মুসলমান হেনস্থ হচ্ছে, টুপিওয়ালা দাড়িওয়ালারা মার খাচ্ছে, নদিয়া কৃষ্ণনগরে মুসলমানদেরকে পিটাই করা হচ্ছে। তারপরে বলেছে মুর্শিদাবাদে যাকে পাবো তাকেই আমরা মার দেবো এবং তাদেরকে ট্যাং চুং ভেঙে দেবো, যা পারে করে নেবো। ওপেন বলছে। আমাদের কি অপরাধ ভাই? তাহলে আমরা মার খাওয়ার শুরু করেছি, শেষ পর্যন্ত খেতেই হবে। যদি আমরা মার খাওয়ার কাজ আমরা সাংবিধানিক ভাবে যদি আমরা দেশের আইন মেনে, আমরা যদি দেশের আইনে সংবিধান রক্ষা করে আমরা যদি ফিল্ডে নামতাম যে ওয়াকফ বিল বাতিল করো, ওয়াকফ বিল বাতিলের দাবিতে সোচ্চার হয়ে রাস্তায় যদি নামতেন আপনি, তাহলে হতে পারে ওয়াকফ বিল নিয়ে ভাবতো। আপনারা ভাবাননি, এখনও আপনি ঘুমিয়ে আছেন, এখনও আপনি শুয়ে আছেন। থাকেন, আজকে মসজিদ বাতিল হয়েছে, ঈদগাহ বাতিল, কবরস্থান বাতিল। কালকে যখন ওই মসজিদে আজান দেবেন, সিভিক পুলিশ যেমন রাস্তা কন্ট্রোল করছে, কালকে আপনার মসজিদের বারান্দায় এসে সিভিক বসে থাকবে। বসে থাকার পরে বলবে এই মসজিদে আজান যদি দিতে হয় আধার কার্ড জমা দিয়ে পঞ্চায়েতে যাও, সেইখানে বিল পাস করে আসো, এইখানে জুমার নামাজ পড়বো। আপনি 10টা লোক মসজিদে ঢুকলেও দুটো ভদ্রলোক তাকে পঞ্চায়েতে গিয়ে জুমার নামাজ পড়বো তার পাস করে আস্তে আস্তে 12টাও হতে পারে, 1টাও হতে পারে, 2টোও হতে পারে, 2.5টাও হতে পারে, আবার সেদিন বিল পাস না হলে নাও হতে পারে। আপনাকে তো মানতে বাধ্য, আপনার তো কিছু করার নেই। কারণ আপনি কিছু করার সময় আপনি কিছু করেননি, কিছু বলার সময় আপনি কিছু বলেননি। আইন পাস হওয়ার পরে আপনি পোস্ট দিয়ে ঈমান নিয়ে আপনি ওই জায়গায় যাবেন, তখন তার ঈমান থাকবে না। আপনারাও চাইছেন যে মসজিদ বাতিল হয়ে যায়, যাক, নামাজ তো মনে পড়ি না, কবরে দিয়েই বা কি লাভ, ওপরে থাকাই ভালো, সুক্তি হয়ে থাকে থাক। ভাই সকল, একটু চিন্তা ভাবনাটা চেঞ্জ করেন, মুসলমানের প্রচুর টাকা পয়সা, এগুলোকে একটু কাজে লাগান। একটা হাসপাতাল তৈরি করেন, একটা ইউনিভার্সিটি তৈরি করেন, একটা পোস্টমর্টমের ঘর তৈরি করেন। আপনার হাসপাতালে নারীদেরকে নার্স হিসাবে রাখেন, নারীরা নারীদের সেবা করুন, পুরুষরা পুরুষের সেবা করুন। তৈরি করেন আপনি, আপনার টাকাতে হবে, জাকাতের টাকায় হয়ে যাবে। এইটা যদি না করেন তাহলে পরে প্রতিনিয়ত আপনাকেই, শুধু আমাদের মতন আলেমদেরকেই জাকাত দিয়ে আলেম করতে হবে বিষয় তা না। ভালো একটি ছেলে ট্যালেন্ট আছে, টাকা পয়সার অভাবে সে লেখাপড়া করতে পারে না, তাকে টাকা পয়সা দিয়ে সে উকিল পড়ছে, উকালতি করার জন্য তাকে টাকা দেন, পয়সা দেন। আপনি অর্থ না দিতে পারেন, জাকাতের টাকা দিয়ে তাকে উকিল তৈরি করেন। একটা বড়বাবু হওয়ার চিন্তা ভাবনা আছে, টাকা পয়সার অভাবে সে অফিসার হতে পারছে না। আপনার আপনি টাকা না দিতে পারেন, জাকাত ও ফেতরার টাকা দিয়ে তাকে অফিসার বানান। কারণ একটা অফিসারের দরকার, একটা উকিলের দরকার, একটা হাকিমের দরকার। এই দেশ নিরপেক্ষ দেশ, সব কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ডাক্তারের দরকার। আপনার যখন একটা কেসে লড়াই হবে, সেই লড়াই কিন্তু একটা উকিল দরকার আমার পক্ষে। দেশের কিছু কুলাঙ্গার লোক বিপক্ষে চললেও এই দেশের হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা কোনো কেসে ফেসে গেলে টাকা পয়সা খরচ হোক, কিন্তু উকিল ধরলে কোনো হিন্দু ভাই সেই উকিল হয়ে আমার কেসে লড়াই করে আমার কেসে তার জিতিয়ে দেয়। তাহলে বোঝা যায় এ দেশের সম্প্রীতি রক্ষা করার জন্যে হিন্দু হলেও মুসলমানের কেসে লড়াই করে মুসলমানদেরকে জিতায়, আমরা তাদের উপর আস্থা রাখি। আমার এই দেশের হাকিম মুসলিম না হয়েও যদি কোনো হিন্দু ভাই হাকিম হয়,
তার কাছে সুস্থ বিচারের জন্য রায়টা নিরপেক্ষভাবে মুসলিমের হয়ে ফাইসালা হয়ে আসে, তার জন্য ধন্যবাদ জানাই। বড় অফিসার প্রফেসর যারা দেখছি আমরা, তারা হিন্দু হলেও নিরপেক্ষ দৃষ্টিতে স্কলারশিপটা মুসলিমদের হাতে তুলে দিতে তারা দ্বিধা করে না, আমরা ধন্যবাদ জানাই। আমরা দেশের সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আমরা দেশের বড় অফিসারদেরকে ধন্যবাদ জানাই। আমি অনেক হিন্দু ভাইদেরকে দেখেছি যে তারা এই রমজান মাসে অনেক গরিব দুস্থ লোকদেরকে দান খায়রাত সাদকা করেছে ওপেনভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ধন্যবাদ জানাই তাদেরকে। শুধুই তাই নয়, আমার জানা মতে সিভিক পুলিশ যারা আছে, যারা এইসব সিভিকের কাজ করে, আমি বহরমপুরে গাড়িটা একটা ক্রসিং করতে গিয়ে ট্রাফিক ভুল করে আমি রং নাম্বারে চলে গেছি। এখন চলে যাওয়াই আমার গাড়িটাকে ধরলো। ফ্যাক্স মারার আগে আমি গাড়ির ভিতরেই ছিলাম, আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে এই যে মাথায় টুপি আর পাঞ্জাবি দেখে সিভিক দিয়ে দুটোর দয়া মায়া হয়ে গেল। বলে সাহেব আপনি তো ক্রসিং ভুল করেছেন, ফলে আপনার 2500 টাকা ফাইন হবে। আমি বললাম ভাই দেখুন, আমি মৌলবি মানুষ, আমি ক্রসিং ফসিং না বুঝাই একটি গাড়ি এই লাল গাড়িটাই গেল, ওর পিছন পিছন যেতে গিয়ে ও পাশ হয়ে গেল আর আমি ধরা খেয়ে গেলাম। কিন্তু লাইন একটাই ছিল, আমি তো আর ক্রসিং বুঝি না, আর এখানে চৌরাস্তার মোড়, আমি তো ভাই ক্রসিং বুঝতে পারিনি, আর আমি ড্রাইভারও না। আর আমার মেন ড্রাইভার সে না থাকায় আমার এই ছেলেটা গাড়ি চালাচ্ছিল, এটা ক্রসিংটা ভুল হয়ে গেছে। এখন ফাইন যদি মারেন তাহলে দেশের আইন আমাকে তো মানতেই হবে, যদি ফাইন থাকে তো মারেন। সিভিক দুটো ছিল মুসলিম, বলছে 2 দিন পরে রমজান আসছে, ফাইনটা মেরে আবার ই করবো, তো আপনি যে গাড়িটা নিচ্ছেন আপনি এই দিক দিয়ে ঘুরে আপনি এই দিক দিয়ে চলে যান। তাহলে ঘুষ যে খায় বা ঘুষ নেয় বিষয় তা না, তারাও ভেবেছে সামনে 2 দিন পরে রমজান, আজকে যদি ফাইন মেরে টাকাটা নিয়ে যে সাহারি ইফতারি খায় তাহলে তো এটা হারাম খাওয়া হবে। মৌলভী সাহেব ক্রসিংটা এই দিক দিয়ে আপনি চলে যান, আমি আপনার এই ফাইনটার মারছি না। শুধুই হালাল আমরা খাই তা না, ওই 1-2 ছেলে সিভিক তারা যদি এই ক্রসিংয়ের ব্যাপারে যদি তারা ভাবে হারাম খাদ্য খাবো না, তাহলে পুলিশ প্রশাসন হওয়ার জন্যে তাদেরকে জাকাত ফেতরার টাকা দিয়ে অফিসার প্রফেসর সব বানান, কিন্তু তাদেরকে বলেন ভাই আমরা অর্থনৈতিক কাঠামো আমরা জনগণের টাকা দিয়েই তোমাদেরকে এই প্রফেসর বানিয়েছি, জনগণের টাকা দিয়ে LLB করেছো, মাস্টার্স হয়েছো, জনগণের টাকাতে অফিসার হয়েছো, বড় দারোগা হয়েছো, হাকিম হয়েছো, উকিল হয়েছো। ফলে জনগণের দিকে একটু লক্ষ্য রেখে তবে জনগণের একটু নামাজটা পড়বে, আল্লাহ ভীতি থাকবে, ইমানটা রাখবে, বাকি তুমি তোমার কাজ করবে, এটা বলা। তাহলে জাকাতের টাকা শুধু আমরাই নয়, আমরা মৌলভী সাহেবেরাই নয়, একটা ছেলে শিক্ষিত হতে পারছে না তাকে টাকা দেন, একটা ছেলে স্কলারশিপ নিতে পারছে না টাকা দিয়ে তাকে পড়ান। আপনার সম্পদ না দিতে পারলে জনগণের ওয়াকফ সম্পত্তি থেকে পড়ান। শেষের দিকে যখন এসেছি একটা কথা বলি, খাইবার নামক যুদ্ধ, সেই যুদ্ধেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মাল গানিমাতের মাল একত্রিত করলেন, মানে গানিমাতের মাল পেলেন, যুদ্ধই তারা অনেক মাল পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ এ তো প্রচুর মাল, এই মালগুলো কি করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা গানিমাতের মাল, এই মালটা আমাদের কাউরি ব্যক্তিগত সম্পত্তি না, এটা সরকারি সম্পত্তি, এটা ওয়াকফ সম্পত্তি, এতে সব লোকেরই হক রয়েছে, অতএব এটা কোনো ব্যক্তিগতভাবে এই মাল খরচ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে জনগণের জন্য খাইবারের মাল অফ করেছিলেন। তাদেরই উত্তরসূরি যারা ছিলেন, তারা ভারতবর্ষে যারা আমাদের ভারতের যারা সুনাগরিক, যারা ভারতকে ছিলেন, ভারতের যারা তত্ত্বাবধানে ছিলেন, ভারত তারা চালিয়েছেন, যেই দেশে আমরা 1000 বছর নেতৃত্ব দিয়েছি, এই নেতৃত্ব স্থানে যারা যেনারা ছিলেন তেনারা ভেবেছিলেন যে আমাদের পূর্ববর্তী যারা আসবে তাদের একটা মসজিদের দরকার, পূর্ব উত্তরসূরি যারা আসবে তাদের একটা মসজিদের দরকার, পূর্ব উত্তরসূরি যারা আসবে তাদের একটা খানকার দরকার। পাশাপাশি আমাদের নেতৃত্ব এই দেশ চলছে, হিন্দু ভাইদের জন্যও তেনারা ভেবেছেন, তেনারা একই ফিল্ডের ওপর একটা মসজিদ করায় কোনাতে একটা মন্দির তৈরি করে দিয়েছেন, ওই
মন্দিরটা আজকের দিনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছেন। আজকে দেখুন ভারতবর্ষে কাটরা মসজিদ, বাবরি মসজিদ ছাড়াও হাজারো মসজিদ, যেখানে আদিনা মসজিদ, জ্ঞানপাপী মসজিদ, সমস্ত মসজিদের ভিতরে আজকে তাদের দাবি কেন? তারা দাবি হচ্ছে যে আমাদের এখানে শিব মন্দির পাওয়া যাচ্ছে, এখানে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, তারা এই দাবিটা করছে। কেন দাবি করছে এটা? কেন মুসলিমরা সেই সময় ভেবেছিল যে এই দেশ সম্প্রীতির দেশ, হিন্দু মুসলমানের গড়ার দেশ, রক্ত দিয়ে গড়ার দেশ, অতএব হিন্দুর যতটা অধিকার আছে মুসলিমের ততটা অধিকার আছে। মুসলিম যত রক্ত দিয়েছে হিন্দু ভাইরা সামিল ছিল, অতএব হিন্দুর পহলে হরুফ হে আর মুসলমানের পহলে হরুফ মিম, হে আর মিম মিলकर के হাম है তো হিন্দুস্তান है। হিন্দুস্তানের মাটিতে কোনো জায়গায় মাদ্রাসা, পাশাপাশি মন্দির, কোনো জায়গায় মসজিদ, পাশাপাশি মন্দির, এইভাবে সম্প্রীতি বজায় রেখে ওয়াকাফ করে গেছে। আজকে ওয়াকাফ সম্পত্তির ওপর আজকে বিজেপি সরকার বলছে মসজিদের ভিতর শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে। আমাকে প্রধানমন্ত্রী করে দাও, তোমাদের সব মন্দিরে মসজিদ খুঁজে বের করে দেবো।